আমার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, তার পেছনে সারা জীবন যে টাকা ঢেলেছি সে টাকা হয়তো আপনারা সারা জীবনের চোখেও দেখবেন না। এরকম ফ্যামিলির একটা মেয়ে এরকম একটা জীর্ণ শীর্ণ নোংরা বাড়ির বৌমা হবে, তা ভাবতেই আমার কেমন লাগছে। যে কথা বলতে আসছো সে কথা বলো, তাড়াতাড়ি কথা বলে চলো তো এখান থেকে, আমি তো গন্ধে মরে গেলাম। এই বিয়ে হবে, তবে 20 লাখ টাকা দেনমোহর ধার্য করতে হবে, এটা আমাদের বংশের নিয়ম। আমাদের বংশ একটা নিয়ম আছে, ওর হবে 1 লক্ষ টাকা, এর বেশি না। একটা কথা কান খুলে শুনে রাখি, আমার মেয়েকে নদীতে কাইকে ভাসায় দিব, তবু আপনার ছেলের কাছে বিয়ে দিব না। আরে না দিলে না দিবেন, আমিও দেখবো কোন রাজপুত্রের সাথে আপনার মেয়ের বিয়ে দেন। কেউ কখনো বিয়ের জন্য 20 লাখ টাকা দেনমোহর করে বাবা? আচ্ছা ঠিক আছে, মানলাম আমার চাচাতো বোনকে 20 লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে দেওয়া হয়েছে, সেজন্য আমাকেও দিতে হবে। খুব ভালো করে জানিস ওরকম 20 লাখ টাকা আমার হাতের ময়লা। 1 লাখ টাকা দিয়ে তোকে বিয়ে করে নিয়ে গেলে তুই হবি ভ্যালুলেস, সস্তা বউ। কাজের মানুষের মতো তোকে ট্রিট করবে, তোকে দিয়ে বাসার কাজ করাবে। আমি এত কিছু বুঝি, আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব, আর বিনা দেনমোহরই বিয়ে করব। তোমার আমার মাঝে 20 লক্ষ টাকার একটা দেওয়া, যদি আমার কাছে 20 লক্ষ টাকা থাকে তাহলে তুমি আমার বউ, আর যদি না থাকে তাহলে তুমি অন্য কারো বউ। আমি এত কিছু জানি না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। চলো আজই আমরা কাজে অফিসে যাই আর বিয়েটা করে ফেলি। ওই ছোট লোকের বাচ্চা তোমার মেয়েকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেছে, আজ থেকে ওর সাথে সম্পর্ক ছিন্ন, না কোনো যোগাযোগ থাকবে ওর সাথে, না আমার এই সম্পত্তির এক কানাকড়ি সে পাবে। থাক থাক, আর সালাম করতে হবে না, আমি তো তোমাকে বউ হিসেবেই মানি না। মা এসব তুমি কি বলছো? ও আমার জন্য ওর ফ্যামিলি ছেড়ে চলে এসেছে, ওর তো কোনো দোষ নেই। ওর পরিবারের কত অহংকার, বলে কিনা আমাদের ঘরে গন্ধ, আমাদের ঘর ছোট, আবার 20 লাখ টাকা চায়, তাও আবার ক্যাশ। এখন মেয়ে পালে আসছে কেন? ওর ফ্যামিলি বলে দিয়েছে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতেছে, ওর মুখটাও নাকি দেখবে না। মুখ দেখবে না কেন? ওদের তো আজকে আনন্দের দিন, কতগুলা টাকা বেঁচে গেছে। হ্যাঁ